আপনার একটু নাস্তা করে দিই। আপনি কি আম্মা লাগেন নাকি কামের বুয়া? আর নিজের নাস্তা নিজে নিজে বানিয়ে খাই। আপনার দরকার হতো না, জানাম না। কামের বুয়াও না, আম্মাও না, আপনাদের এখানে থাকি, খাওয়া দাওয়া করি, একটু আপনাদের সেবা যত্ন করতে পারলে আমার নিজের কাছে একটু ভালো লাগতো। আপনি এখানে থাকি মানে বুঝলাম না। যে কদিন এলে আসছেন থাকি চলে যাবেন, থাকি মানে কি পার্মানেন্ট হয়ে গেছেন আপনি? না মানে যে কদিনই থাকি যদি আপনাদের একটু সেবা করতে পারি তাহলে মানে নিজের কাছে খারাপ লাগতো না। আমি কোনো সেবা আমরা করা লাগতো না, আমরা নিজেটা নিজে করি খান। সকাল সকাল মেজাজটা খারাপ করিয়েন না, খুব ভালো একটা মুডে আছি, এটা টেক্সট পাইছি ভালো লাগতেছে। কাবিল ভাই আরেকটা কথা বলতাম। প্রচুর মাইক চলবো কিন্তু আমি মারি কিন্তু হাঁটা লাগবে কিন্তু তোরে অনেক। আমার গুরুত্বপূর্ণ কথা ছিল, যদি একটু শুনতেন আমার খুব উপকার হতো। এটা তুই এরকম বেহাইয়া কিনলি রে? তোরা যে এত অপমান করি, এত মায়ের কথা বলি, তুই কি আমাকে কি মজা করালে আর কাছে এসছিস? হ্যাঁ, ক্লিয়ার বুঝে যেতেছে তুই একটা ফাইজলামি করালে তুই আর সামনে দাঁড়াইছিস। আবার হাতের মধ্যে কাটিয়ে দিলাম কিন্তু কুত্তা কোনাই কেন বলবো কই আলো? কাকার সাথে আমার কথা হয়েছে, মানে আমার চাকরির ব্যাপারে। কাকা বলছে বিষয়টা দেখবে। তা আমার মনে হয় যে আপনার সাথে তো কাকার খুব ভালো সম্পর্ক, আপনি যদি একটু বলে দিতেন তাহলে আমার চাকরিটা পেয়ে যেত। আরে কি ভূতে কামড়াইছে? কাকারাই কইবা আমরা চাকরি দিত, পরে কাকার গোষ্ঠী আঙ্গ গোষ্ঠী বেগুন আমরা চলে যাবে না, সবাই ব্লেম দিব আমারে কেন? হ্যাঁ, আমি জীবনে ভুল একটা করছি, এই ভুলের শাস্তি আমি পাইতেছি। কি পাইতেছ তুই? শাস্তিটা কোন দিয়ে পাইতেছিস আমার বুঝে? তোরে কেউ মাইতেছে, তোরে কেউ হিটতেছে? আই যদি তুই ঘুমের তুন উডোসের খাসের গুরস ফিরস আনন্দে আসছ, কোন শাস্তি পাইতেছিস তুই? ভাই মানসিক শাস্তি ভাই। কাবিলা ভাই আমি একবার আপনাদেরকে করছি ভাই, দ্বিতীয়বার আর মারার চিন্তাও করবো না ভাই। এটা আমরা চিন্তাও করি না, দ্বিতীয়বার মারা চিন্তা করার আগে আমরা এটা কাটি দিই। ঠিক আছে শতান বলে ভাই, আপনি একটু কাকারে জাস্ট বলে দিন ভাই, তাহলে আমার চাকরিটা হয়ে যাবো ভাই। আমি যে আপনাদের এখানে থাকি, খাই, ঘুমাই, আমার কিন্তু ভাই ভালো লাগে না ভাই, আমার নিজের কাছে খুব খারাপ লাগে ভাই। রে তুই এরকম কান্দোসের কিনলে? হ্যাঁ, আর তুই যে কান্দোস চোখের হানি কোনাই কোনায় না কেন কীর্তি টানাচ্ছি বুঝে নিছে? এসব অ্যাক্টিং আনলগে করিচ্ছে। যদি সত্যি সত্যি কান্দোসের কান্দে আর ইমোশনাল বানাচ্ছেন সাই, ইমোশনাল বানা ভাই আমার একটা বার সুযোগ দেন ভাই, একটা বার সুযোগ দেন ভাই, আমরা করে আরেকবার একটু সুন্দর করে কেন এটা লাগে ভাই। আমি ভালো হয়ে গেছি ভাই। পৃথিবীর সব মানুষই যদি আপনারে বিশ্বাস করে, আই কাবিলা আপনারে বিশ্বাস করতেন ন, কারণ আজ চোখে দেখা আপনি হয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ বন্ড ভাই। আপনারা সবাই যদি আমার সাথে এরকম করেন তাহলে তো আমার আত্মহত্যা ছাড়ার কোনো উপায় থাকবো না ভাই। আমি কই যাব, কি করবো ভাই? একবারে সমুদ্রের পাড়ে চলে যায়, ওই বললে কান্দোসে যায় না বই বই, এই সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে বোর কাছে চলে যাবি, শেষ। তো আত্মহত্যাই করা উচিত, তো জীবিত থাকার কোনো দরকার নাই তো। আর কাকা যদি আপনারা যদি নেয়, এটা পুরোটা কাকা রিস্কে লইব, আর কিন্তু কোনো রিক্স আমি লইতে দিতাম না। কথা কইতে হইতে বাথরুম ধরে গেছে। আমারটা খুব ইমার্জেন্সি, আমি একটু আগে যেতে চাই। তো আপনি এতক্ষণ গেলেন নাকি? ভাই আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম তো, এটা বেয়াদবি হয়ে যাবো না? তুই তো আস্তে বেয়াদব, তুই আর বেয়াদবি কি করি? হে বাথরুমে যা যা। ভাই ওটা তো লো কমন, ওটার মধ্যে বইয়া করলে বিষ করে। তো জেলের মধ্যে কেমনে করছি? খুব কষ্ট ছিল ভাই। এই খুব কষ্টটা আরেকবার কর, যা 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 যা। শতান বলে করছিল। কি ঘটনা ঘটাইছিল? ওই পাপের শাস্তি বি পাইছে, অহন্তরি পাইতেই আছে। এখন সে যদি ভালো মানুষ হইবার চায়, এখন আমরা কি একটা সুযোগ দিবার পারি নাকি? যে কাকি সে যেহেতু নিজ থেকে ভালো ইয়ে যাইতে চাইতে আছে, তাহলে তাকে ভালো হওয়ার জন্য একটু সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, সে যেহেতু মগর হাবুবের আত্মীয়, তারা এইবারের মতো মাফ করে দেওয়া উচিত। বাকি টাকাটি কবে দিবি? পাশা ভাই আমি তো আপনাদেরকে বলছি আমার যে বাকি জমিটুকু ছিল ওগুলো আমি বিক্রি করে দিছি। মাস তিনেকের মধ্যে আমি টাকাটা পেয়ে যাবো। টাকাটা পাইলে আপনাদের সব টাকা আমি শোধ করে দেবো। আগে তো 3 লাখ টাকা দিছি কাকা, আগে কিন্তু 3 লাখ টাকা দিছি, বিশ্বাস হলে জিজ্ঞেস করে দেখেন। আর আমি জানি তো, এর লেগে তো তোমার একটা সুযোগ দেওয়া যায় কিনা এটা লয়ে বইছি। তো কাবিলা তুমি কিছু কম না কে? আই আর কি কইতাম কাকা, আপনারা তো যা ডিসিশন লওয়ার আগে তো নিয়ে লইছে। আর খালি টেনশন একটা, ইগার দ্বারা যাতে আপনাদের যাতে কখনো কোনো ক্ষতি না হয়। আমগুর উপর দিয়ে ক্ষতি হোক, বিপদ আপদ যেটাই আসুক আসুক, কোনো সমস্যা নেই।
ইগা যেদিন ধরে আপনাকে বিল্ডিং কেয়ারটেকার হইব ইগা যাতে কোনো ধরনের অঘটন যাতে না ঘটাতে পারে আপনাদের। আমরা জানি কাবিলা যে আমগুলো তুমগো অনেক টেনশন, বিশেষ করে তোমার টেনশন সবচেয়ে বেশি, ওটা আমি জানি। আরে চিন্তার কি আছে? হ্যাঁ, তোমরা আছো, আমরা আছি, ও টাউটারি করবো। আরে দইরা ছেইচা ফেলাবো না সবতে মিললা? হ্যাঁ, সাহস কত বড়! ওরে একটা সুযোগ দিতেছি, কারণ তুমি করে 3 লাখ টাকা দিচ্ছে, এর লিগে ওর উপরে একটা বিশ্বাস আছে, বুঝছো? কাকি 3 লাখ টাকা তো আমার টাকা দিচ্ছে, এরকম তো না যে এই কাম করে এমনি এমনি দিচ্ছি। ঠিক আছে, বাকিটিও দিব না। ঠিক আছে, এরপর যদি নেক্সট টাইম আমি এরকম কোনো ভুল করি আপনারা সবাই মিলে আমার মুরব্বীকে সামনে কেমনে কথা কথা এনেছি করে ওই চড়ায়া দাঁতটি হালাই দেবো একদম। কাকি ইগা জিন্দিগিতেও ভালো হতো না, ইগা যদি কোনো সুদূর বুদুর করে আরে কইবেন ইগার পিছন দিয়ে এমন পোস্ট দিমু সব টিভি যাবো। এই তুই কি পোস্ট মাস্টার হইছস কেন? এ আমি কিলে বলিস মুরব্বিকে মাঝখানে যা সাবান লইয়া যা। এত ভালো কথা বললাম ভাইয়া। আমার কথা বলছ তুই? সাবধান করে দিলাম, কথাবার্তা একদম সাবধান। জি ইগেলে সাবধান করে কোনো লাভ হইতো না। এমন করে যা বলার আগে তোকে বলছি। মিয়া, এই যে ঘরটা দেখছো না, জি ওই ঘরের ভিতরে দেখবা যে ওই কিছু বাঙ্গা বুঙ্গা ফার্নিচার আছে, ওইখান থেকে একটা চেয়ার অথবা টুল খুঁজে বাইর করে এখানে বহাইবা। জি। এখানে বহে তুমি ডিউটি দিবা। আর ওই ঘরের ভিতরে খাট খুঁটবো না নাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন কইরা ওই ফোম টম বিছা একটা বিছানা পাইতালো, ওইখানে তোমার ঘুমাইতে হবো। জি কাকা, আপনি কোনো চিন্তাই করেন না কাকা, ফোম মোম কিছুই লাগবো না কাকা, আমি তো ফ্লোরে ঘুমাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু অহন্তরে কিন্তু এখানে কোনো ফ্যান ফোন নাই। হ্যাঁ, ফ্যান আমি একটা লাগাই দেবো, অহন্ত 2 মাস পরে তো ঠান্ডায় বেড়ে যাবো গা। আপাতত একটু কষ্ট করে থাকো তুমি, ঠিক আছে? কাকা কোনো কষ্ট নাই কাকা, আপনি যে আমার চাকরিটা দিচ্ছেন এটাই আমার বেশি দরকার ছিল কাকা। আচ্ছা ঠিক আছে, এখন তুমি কি করবে এখানে বয়ে বয়া? গুলদানি মারলে তো হইব না। না। এখানে বয়া তোমার কাম হয়েছে যে এই বাড়িতে যে আইবো তারে তুমি আগে থামাইবা, থামা ঠিক মতন খোঁজ নিবা যে হ্যাঁ কার কাছে যাইবো না যাইবো। হ্যাঁ, যদি কাউরে তোমার সন্দেহ হয় তাহলে হ্যাঁ ছাড়বা না, আমারে জানাইবা। আপনারা ফোন করবো, আপনি যদি পারমিশন দেন তাহলে ভিতরে ঢুকতে দিব, না দিব না। ঠিক আছে। আর রাত 11টার সময় এই যে এই দরজা আর ছাদের যে দরজাটা আছে দুইটা তালা লাগাইবা। 11টা এরপরে যদি কাকা কোনো ঢুকতে চায় আমি দিব। এত কথা কোকে? হ্যাঁ, আজে বাজে কথা কইতে হুসপাও না, কার সামনে কইতাছো? তোমার আমি এগুলি কইতে কইছি? তোমারে যেটা কইছি এটা করবা। আরে রাত 11টার পরে তো এই বাড়ির মানুষ হইতে পারে, হ্যাঁ, কোনো কাম কাজে আটকা দেরি হইতে পারে না। হ্যাঁ, ঢুকবো না বাড়িতে? তাইলে কি করবা? যখন 11টার পরে কেউ আইবো আপনারা ফোন দিব, আমারে ফোন দিবা, আমি বুঝবো হ্যাঁ ঢুকবো কি ঢুকবো না, ঠিক আছে? ও আরেকটা, এই যে দেখো এখানে ময়লা পড়ে আছে, ওই সামনে ময়লা ফালায়, ওই চিপা দিয়া দিবা ময়লা বড়, ওই যে আশপাশের বাড়িতে ফালায়। কাকা আমি সব পরিষ্কার করে দিব। পরিষ্কার করার আগে চেক দিবা কেউ যেন আমার বাড়ির আশপাশ দিয়ে ময়লা ফালাইতে না পারে। আর পরিষ্কার তো করবা, এই ভিতরেও পরিষ্কার রাখবা, সামনের জায়গাটা পরিষ্কার রাখবা, ঠিক আছে? কাকা এনে কেউ ময়লা ফেলবো? কি কোন আপনি ময়লা ফেলবো? এই বিল্ডিং এর দিকে কোনো চোখ তুলে থাকবো, চোখ উঠাই দেবো না এই বোরহান থাকতে। ঠিক আছে, তাহলে বয় ডিউটি দাও, আমি একটু আইতাছি। আরে আমি আবার তুমি পাদুরা সালাম করতেছো কি লিগা? কাকা আপনারা যে আমি কি করবো কাকা আমি বুঝতেছি না কাকা। আপনি আমার যে উপকার করছেন কাকা, আমি যে পরিমাণ খারাপ ছিলাম, যে পরিমাণ ছিলাম, এইরকম একটা খারাপ রে কাকা আপনি চাকরি দিয়া ভালো হওয়ার সুযোগ করে দিচ্ছেন। ওই ভালো হয় তো সোজা না, বুঝছো? ভালো হইতে গেলে সব দিক দিয়ে ভালো হইতে হয়। এই যে মুখটা যে একটা ডাস্টবিন বানায় রাখছো, মুখ দিয়ে খালি আজে বাজে খিস্তি মারো, এইটা আগে বন্ধ করো, ঠিক আছে? সুন্দর সুন্দর কথা কও, ঠিক আছে? তাহলে তুমি ডিউটি দাও, আমি আইতাছি। এই সবসময় তুমি সাপের মতন হাতে না হান্দা দাও কি লেগে জওয়ানের কালে? এটা তো আমার ডিউটি কাকা। এইটা তোমার ডিউটি না তো? তোমার ডিউটি কয়া দিচ্ছি, এখানে বয়ে বয়ে পালন করবা। এখানে হাত হামদানি ডিউটি হয় না, বুঝছো? অতি ভক্তি করলাম, চোরের লক্ষণ মনে রেখো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।